আমাদের বাংলাদেশের কালচার এমনটা দুর্বল হয়ে গেছে যেটা বলার বাইরে। তো বিষয়টা হইলো যে ব্যারিস্টার সুমন সাহেব যে কাজগুলো করছেন সেই কাজগুলো খুব অতুলনীয় কাজ। সেটা হইতেছে চুনারঘাট মাধবপুরে যে আপনার আহ রাস্তাঘাট, তারপরে চা চা শ্রমিকের আর কি যত সমস্যা সেগুলো কিন্তু উনি আহ ঠিকঠাক করছেন। ইতিপূর্বে জানা গেল যে এই দেখেন মরা নদীটা কিন্তু জেতা করছে, যেটা গত 25 বছরও হয় না, সেটা 3 মাসে করে দেখাইছে। এরপরে আপনার কি চান? এখন কথা হলো যে উনি একটা আইনজীবী এবং দেখা যাইতেছে বিভিন্ন কেস মামলা লড়েন, কিন্তু উনি দেশের জন্য, দেশের ভালোর জন্য কাজ করে, দেশের আহ যে কোনো স্বার্থে কাজ করেন, দেশের স্বার্থে। ওনার নিজের স্বার্থে কোনোদিন উনি কাজ করেন না। ওনার মৃত্যুর ভয় নাই, এটা হচ্ছে ওনার প্রথম একটা অবস্থা। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে ওনাকে টাকা দিয়ে কেনা যায় না। তো আমার কথা হইলো যে তাকে এখন হুমকি দেওয়া হইতেছে, তাকে বড় ধরনের হুমকি দেওয়া হইতেছে, তা আমরা সময় টিভিতে দেখছি। কিন্তু এই যে বিষয়টা আপনি দেখেন বাংলাদেশে যে এরকম ব্যারিস্টার সমান কয়টা জন্ম নিবে, যে সংসদে বসে দেখা যাইতেছে যে যেগুলো কথাবার্তা বলে সংসদে, সেই কথাবার্তা গুলো কি অন্য মানুষ বলতে পারবে? আশা করা যায়? বলে, অনেক মানুষ অনেক কথা বলে, আমরা জানি, শুনি, দেখি। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একটা অন্য অন্য ভাষাভাষীর মানুষ, অন্য ভাষায় কথাবার্তা বলেন, অন্য ট্যালেন্টের কথাবার্তা বলেন, দেশের কথাবার্তা বলেন। তাকে হুমকি দেওয়া হইতেছে। এই দেশটা কি একবারে মগের মুল্লুক ভাইসে আসছে নাকি?